নিচে বাতি জ্বলে জল মনে নিবে না, খাওয়া বল ঘুরে দিলে নামাজ পড়তে লাগে না। কি চিন্তা করছেন? পানির নিচে বাতি জ্বলে দেখছেন? যত সব অসুবিধার কথাবার্তা আর লোকে তাকে চাইতেছে, মনে করতেছে যে তিনি মহান কিছু। মানুষেরা পীরে পেতে যায়, আর পীরেরা মানুষদেরকে মুখরোচক বিভিন্ন কথাবার্তা বলে এদের কাছে টাকা পয়সা কামাই নিতেছে। আছে না নাই? কবি এদের সুন্দর কি সুন্দর করে বলেছেন, এ হাল তেরা চাল হে মকসুদ তেরা মাল হে, ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है, क्या जो तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই যেন একটা ধর্মের নামে একটা জাল বেঁধে রেখেছে। মানুষেরা মনে করে এদের কাছে গেলে মনের আশা পূরণ হবে, বিভিন্ন জিনিস সুপারিশ করবেন, জান্নাতে নিয়ে যাবেন, বিভিন্ন ধরনের উপহার দেখায় মানুষের কাছে, বিভিন্ন কিছু দেখায়। মানুষের এই সুযোগে এদের কাছে টাকা পয়সা গরু ছাগল মালা দিতেছে, আর এরা মানুষের সুযোগে ভুলে দিয়ে ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, খাজা বলেন তো বাবা, কোন বাবার কাছে গিয়ে নাম নাই, আপনার বিপদ হয়েছে, মুসিবতে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত কাফায়ে হাজতের নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, নবী বলে দেন আমি আমার বান্দার একদম নিকটে। বলেন সুবহানাল্লাহ। কত নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার মাথা থেকে ঘাড় যত নিকটে, আমি রাব্বুল আলামিন তার চেয়ে বেশি নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি নিকটে হয়, আল্লাহর কাছে সাহায্য না আসে, আল্লাহকে না ডেকে নামাজে না দাঁড়িয়ে আল্লাহর কাছে না আসে, যেমন পীরের কাছে খাজা বাবার কাছে নাকড়া বাবার কাছে যাবে ঈমান নষ্ট করার জন্য। ঠিক কিনা? সুতরাং মুমিন হতে গেলে নামাজে আসতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোন কিছু সমাধান করে যেন বলে ধৈর্য